যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা সেই বয়সেই রিকশা চালক। নিজের পড়ালেখার খরচ সামলিয়ে যোগান দিতে হয় পরিবারেও। বলছি সিলেটের এই স্মার্ট কিশোর রিকশা চালকের কথা। বাকি গল্পটা শুনবো তার মুখ থেকেই। আমার নাম রিয়াদ আহমেদ ফাহিম। আমি সিলেট নগরী খোলাপাড়া এলাকায় থাকি। আমি সিলেট কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 9-এ পড়ি এখনো। আমার পড়ালেখাটা চালিয়ে যাওয়ার জন্য আমার 3 বছর পড়ালেখা বন্ধ ছিল। না পারিয়া গড়ের সামর্থ্য নাই, এই জন্য না পারিয়া রিক্সা চালিয়ে আমার পড়ালেখা চালাই আর ফ্যামিলিটারও চালাই। ফজরের নামাজ পড়ে রিক্সাটা নিয়ে আসার পরে রেডি হয়ে যে বারোই আর সকাল 10টা পর্যন্ত চালাই। এরপরে আবার 11টার সময় স্কুলে যাই গিয়ে আবার 3টার দিকে এসে স্কুল থেকে এসে আবার বারোই আবার 5টা পর্যন্ত চালাই রিক্সা। এরপরে প্রাইভেটও যাই গিয়ে আবার 2 ঘন্টা আপনার। এবারে 7টার থেকে আবার 9টা পর্যন্ত রিক্সা চালাই। এরপরে আবার স্কুলের পড়া আর প্রাইভেটের পড়া বসে পড়ি। এরপরে আর আব্বু আম্মু আর ছোটো একটা ভাই আর বড় একজন আর আমি। প্রতিদিন 600-700-800 টাকা ইনকাম করতে পারি স্কুল না থাকলে। আর স্কুল থাকলে 600 বা 500 হলে। স্কুলে আমার টাকা লাগে 5 ঘন্টা আর প্রাইভেটে 2 ঘন্টা, 7 ঘন্টা এখানে যাই গিয়ে। আর পরে 500 রুজি করতে পারি। রিক্সাটা আমাদের এলাকার শাইনুর পাশা টাইম দিয়েছিলাম। এটা ছিল পাড়া রিক্সা, কিন্তু এটা আমি চালিয়ে ক্লাসে গেলে ক্লান্ত হয়ে যাই, তাই আমি এটা কিস্তি নিয়ে এটা অটো রিক্সা বানিয়েছি। কিছু করার নাই, আমার ফ্যামিলি সাপোর্ট দিতে হয়। আমি আত্মতৃপ্তি পাই আর আমার ভালো লাগে এটা চালিয়ে যে পড়াশোনা চালাইতেছে। আমার মতো আরও অনেকে আছে পড়াশোনা করতে পারে না টাকার অভাবে। আমি চাই তারাও এরকম কিছু করে পড়ালেখাটা চালিয়ে যায়। অন্যান্য স্কুলরা দেখছো আশাআশি করে, কিন্তু কেমব্রিয়ান স্কুলে কোনো ছাত্রছাত্রী আশাআশি করছে, উল্টা আমার সাপোর্ট দিছে। আমার সহপাঠীরাও আমার রিক্সায় বেশি চলাচল করে আর আমার দ্বারাও ভালো লাগে এটা। আর তারা আমার অনেক সাপোর্ট করে। অন্য রিক্সা থাকলেও আমার রিক্সায় চলে যায়, আবার 10 টাকা বা 20 টাকাও দেয়। 5 ঘন্টা চালিয়ে বাদে বাসায় গিয়ে পড়তে বসি। সেক্ষেত্রে আমার মনে হয় ক্ষতি অন্যায়। আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই আর আমার ছোটো ভাইয়াটা পড়ালেখা করে অনেক বড় করতে চাই তাকে। কোনো প্রতিবন্ধকতাই হার মানাতে পারেনি ফাহিমকে। অদম্য ফাহিম যুদ্ধ করে এগিয়ে যাবে মূল গন্তব্যে। বদলাবে নিজের ভাগ্য, বদলাবে সমাজ। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।